2 কোটি টাকা চাঁদা না পেয়ে মদ তৈরি করে চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। যে কোনো একটা গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থান যেহেতু কোনো আইন মেনে হয় না, গণঅভ্যুত্থানের পরে বেশ কিছুটা সময় একটা ললেসনেস কাজ করতে পারে। ওরাই যে দেশ চালাবে, নয় দেশের 18 কোটি মানুষ দেশ চালাবে। কিন্তু সরকার কি দেশ চালাবেন আপনি নাকি ওরা দেশ চালাবে? 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এটা তো কিছুই বলে না, এরা মুখে কিছু বলে না। যেটা করে সেটা হলো মবের পক্ষে যায়, আস্কারা দেওয়া হয়, আস্কারা দিচ্ছে, মব হচ্ছে। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি। পুলিশ বলছে আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা থানার মধ্যে ভাঙচুর করেছে, ওরা বলেছে উল্টা কথা। সব মিলিয়ে দুই পক্ষের প্রায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনা শেষ কি হলো? এখন যেহেতু পুলিশ কিছু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার ফলে কয়েকজন আহত হয়েছে, পরের দিন তারা পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা, এবং পটিয়া ব্লকেট করে দিল, রাস্তাঘাট বন্ধ করে দিল। এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুল নূর, তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করা হলো। এই হলো ঘটনা। এখন এরপর কিন্তু ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে কয়েকদিন, এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের মধ্যে চলমান অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ ও জনভোগান্তি দূর করতে পুলিশের দ্রুত সংস্কার প্রয়োজন। তো সংস্কার তো সরকার করছে, সরকার তো পুলিশের সংস্কার কমিশন করেছে, এখন তাদের দ্রুত করতে হবে, কারণ পটিয়ার ঘটনা তাদের কথা অনুযায়ী পুলিশের ওসি কাজ করে নাই। এবং সেখানে তারা আরো বলেছে গতকাল ওসি জায়েদ নূরকে অপসারণ না করে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এটি তো আমাদের দাবি ছিল না, আমাদের দাবি ছিল তাকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা। লক্ষ্য করুন, কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। অপরাধটা কি? কোন অপরাধে আপনারা এই দাবিটা করলেন? এবং এই দাবি সরকারকে মানতে হবে কেন? আরো যে পর্বত, আপনারা কে ভাই? আপনারা কি সিদ্ধান্ত দেওয়ার? আপনাকে আইন, আপনাকে এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে? আপনারা তো এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন, তার অপরাধটাকে সে ছাত্রলীগ কর্মী ছিল, ওকে কর্মী ছিল। এখন এই দেশে অনেক লোকের ছাত্রলীগ কর্মী ছিল, যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে অ্যারেস্ট করতে হবে কেন? এত লোক অ্যারেস্ট করে আপনি যেখানে জায়গায় যেতে পারবেন? মানে আপনারা পেয়েছেনটাকে, আপনি এটা বোঝান ভাই আমাকে। এটা একটা সিস্টেম তো থাকবে। হ্যাঁ, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, অতএব ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। এখন একদা কেউ ছাত্রলীগ করতো, তার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, তাকে অ্যারেস্ট করতে হবে? তাকে ধরে আপনি চড়থাপড় মারতে পারেন, মেরে তাকে থানায় এনে বলতে পারে যে অ্যারেস্ট করে এখনই? এটা কি আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে? এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটছে। যে কাউকে ধরে যে যদি বলা হয় তুমি ছাত্রলীগ করো, অত তোমাকে ধরে মারবো, এবং এই মারটা বৈধ, তার যে প্রতিবাদ করবে সে যে আমি তো ছাত্রলীগই তো হলার নাই, তা আমি ছাত্রলীগ কিভাবে করি? একদা করতাম, তখন ছাত্রলীগ বৈধ সংগঠন ছিল, করতাম। সেই সংগঠনে যদি কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়ের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ থাকে, আমার কাছে মামলা করেন। কিছু অকেশনে মাজারে হামলা নিয়ে, বইমেলা নিয়ে কথা বলেছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগ কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে মিলিয়ে এমনভাবে পোট্রে করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি হইলে জুলাই বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার বিহীন দেশকে 1-1.5 মাস নিরাপদ রাখত না। সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী ওবায়দুল কাদেরকেও ছাত্র জনতা বাঁচিয়ে দিয়েছিল।
এই স্ক্রিপ্ট বিশ্বাসযোগ্য হবে বলে স্ক্রিপ্ট রাইটাররা ভেবেছেন, এজন্যই যে বিপ্লবী ছাত্র জনতা প্রতিশোধ পরায়ণ ছিল না। জুলাই বিপ্লব দেশকে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করা, মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন। একেবারে স্পষ্ট করে বলছেন যে এটাকে মব বলা বন্ধ করুন, বন্ধ না করলে তার উপরেও শনির দশা নেমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ, তা আপনার কাছে একটা বিনীত প্রশ্ন, জুলাই আন্দোলনকে কিংবা জুলাই অভ্যুত্থানকে কে মব বলছে? আওয়ামী লীগের কিছু লোকজন বলতে পারে, সজীব ওয়াজেদ জয় বলতে পারে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগ বলবে। আওয়ামী লীগের বলার সঙ্গে আপনি বর্তমান বাস্তবতাকে কেন মিলাচ্ছেন? আওয়ামী লীগের যারা দোষী তাদের কথার সঙ্গে যারা সচেতন বিশ্লেষক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের কথাকে আপনি কেন মিলাচ্ছেন? তাদেরকে আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষর ভাবেন, আওয়ামী লীগের দোষর ভাবেন, তারা একই সুরে কথা বলছে এটা ভাবেন? তাহলে তো আপনি ভুলের রাজ্যে রয়েছেন। মব হচ্ছে না এই কথা আপনি কেন বলেন? আপনি এটুকু মানে যাচাই করতে পারেন যে জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে কে মব বলছে, তার বলা আর বর্তমান যে মব কালচার চলছে সেটার সমালোচনা করা কি সেটা কি এক কথা হলো? এক কথা তো হলো না। যারা সমালোচনা করছে তারা তো বাস্তবতার ভিত্তিতে সমালোচনা করছে। পটিয়া থানাতে কি হলো সেটা কি আপনি জানেন না? হাক্কানি পাবলিশার্সের, ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে গিয়ে কি হয়েছে সেটা কি আপনি জানেন না? রক্তের বদলা দিতে হবে। জবাব আছে, এইটার জবাব দেবে হচ্ছে বাংলাদেশ। আমরা কি চাই? আমরা চাই দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে, আমাদের সন্তানদেরকে বিদ্রোহী তকমা থেকে বের করতে। আমাকে যদি গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাক। আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইন্টেরিয়র গভর্নমেন্টের এই সময়টাতে আপনারা সহনশীল হন। আমরা আপনাদের মতো ইউনিফর্ম ফেলে দিয়ে এসেছি। আমরা 2009 সালে বিদ্রোহের তকমা যে দিয়েছে আমাদেরকে ওই দাদাবাবুদের প্রেসক্রিপশনে। আমাদের প্রেসক্রিপশনটা কোথা থেকে এসেছিল জানেন? ওই দাদাবাবুদের প্রেসক্রিপশন। আমরা চাই, আমরা কোনো উশৃঙ্খলতার পরিচয় দেইনি। তারা দেখেছে আজকে 15 দিন যাবৎ আমরা অত্যহারে অনাহারে সেই শাহবাগ ময়দানে পড়ে আছি, কেউ আমাদের খোঁজ নেয় নাই। আজকে যখন ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে এসেছি তখন ওনার যে প্রশাসন পুরোটা চলে এসেছে, কিন্তু এই 15 দিন ধরে না খেয়েছিলাম ভাই, কেউ খোঁজ নেয়নি। আমার রাতে বেলা শুয়েছিলাম, তার বিনিময় কি পেয়েছি জানেন? আজকে পেয়েছি লাঠি, টিয়ার সেল। এইটার জবাব দেবে হচ্ছে বাংলাদেশ। এই টিয়ার সেলেরও জবাব আছে। এই রক্তের বদলা দিতে হবে, এই রক্তের বদলা দিতে হবে। আমার ভাইয়ের কেন গুলি করলো? কি অভিযোগ করছে? কি অন্যায় করছে? তাদের বিচার হবেই, এই বিচার হবেই। মিডিয়ার সঙ্গে কথা বলছি না, হ্যাঁ আপনি জানেন এখন মিডিয়ার সঙ্গে কথা বলছে। আসলে উনি সম্ভবত গোপালী পুলিশ, ওনার ছবিটা আমি তুলতে পারছি না। উনি আমাকে ধাক্কাতে ধাক্কাতে এই পর্যন্ত নিয়ে এলো। আপনারা দেখছেন আমি ওনাদের গায়ে, পুলিশের গায়ে হাত দিছে, কোনো প্রকার হাত দেওয়া হয়নি। আপনারা সবাই চাক্ষুষ প্রমাণ। আমাকে ধাক্কাতে ধাক্কাতে, অথবা আপনারা মিডিয়া, আপনারা দেশের কর্ণধার একজন বিবেকবান লোক, আপনাদের সহ ধাক্কাতে ধাক্কাতে এই পর্যন্ত নিয়ে আসলো। আমাদের দাবি, আমাদের 16 বছর আগে আমাদের 2009 সালে আমাদের চাকরি বিনে অপরাধে আমাদেরকে বিদ্রোহ তকমা দেওয়া হয়েছে। সেই বিদ্রোহ তকমাটা উঠে দিতে হবে। এটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচার করতে হবে। যারা দোষী তাদেরকে সাজা দেখ, আমাদের চাকরি পূর্ণ বহাল করুক। সাবেক 16 বছরের রেশন বেতন ভাতা দিয়ে আমাদেরকে দেওয়া। এখন বর্তমানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না।